এখানে প্লেন গ্লাইড করার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে কোনো প্লেন যখন কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করে তখন একই রেশিওতে সেটি হরাইজন্টাল ডিস্টেন্সও কভার করে, আর প্রতিটি প্লেনের নিজস্ব একটি গ্লাইড রেশিও থাকে। সেই হিসেবে এয়ারবাস A330 গ্লাইড রেশিও ছিল 15:1, অর্থাৎ এই প্লেনটি প্রতি 15 ফুট এগিয়ে গিয়ে 1 ফুট করে নিচে নামে। আর এখন লার্জেস্ট এয়ারপোর্ট আর প্লেনের দূরত্ব মাত্র 121 কিলোমিটারই বেঁচে ছিল, যা গ্লাইডিং করে কভার করা সম্ভব ছিল। কিন্তু ঠিক সেই সময় পাইলটদের সামনে আরও একটি সমস্যা এসে হাজির হয়। প্লেনটি গ্লাইড করতে করতে অ্যাজোরেস দ্বীপের এত কাছে পৌঁছে গিয়েছিল যে এখন প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র 15 কিলোমিটার দূরত্বই বেঁচে ছিল। কিন্তু সমস্যা ছিল যে প্লেনটি তখনও 20,000 ফুট উচ্চতায় ছিল, আর যদি এত উচ্চতা থেকে পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতেন তাহলে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিংয়ের অনেক বেশি সম্ভাবনা থাকত। যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে